ফার্স্ট টাইম তো মায়ের গলব্লাডারে স্টোন ধরা পড়লো। তো স্টোনটা প্রথমে আমরা সার্জারি করলাম। তো সার্জারি করার পর আমার বায়োপসি রিপোর্ট যেটা আসলো ফার্স্ট অপারেশনে, বায়োপসি রিপোর্টটা খুব একটা ভালো আসলো না। তা বায়োপসি রিপোর্টটা ভালো না আসাতে তারপরে স্যারের সাথে কথা বললাম, স্যার ডক্টর বেগ স্যার। তো আমার সাথে কথা বলার পর ওনার বায়োপসি রিপোর্টটা ওনাকে হ্যান্ড ওভার করলাম। তো উনি দেখে বললো যে ওনার একটা ছোট্ট ওটি করতে হবে। তো ছোট ওটি করলে এটা যা পুরোপুরি যা আছে পুরোটাই কিওর হয়ে যাবে। তা একটু টেনশনে ছিলাম। একটা ফার্স্ট টাইম ওটি হলো, সেকেন্ড টাইম আবার একটা ওটি হলো। তা এবার আমার মার 67 এজ। তা আমার মাও অপারেশনটা নিতে পারবে কিনা তার একটা ব্যাপার আছে। তো ফার্স্ট টাইম যে সার্জারিটা হয়েছিল সেই সার্জারিটা ওপেন হয়েছিল, প্রায় অনেকটাই কেটেছিল। তার সেকেন্ড টাইম আবার তার থেকে স্যারের কাছে যখন ভিজিটে গেলাম দেখাতে, তখনও বললো যে অনেকটাই কাটতে হবে, তার ওপেন না করলে ওটা হবে না। তার সেকেন্ড টাইম আবার অপারেশন করা হলো। কিন্তু স্যারকে অনেকদিন ধরে চিনি আমি, এইটুখানি কনফিডেন্স ছিল যে স্যার পুরোপুরিটা কিওর করে দেবে। আর তারপরে তো কিছুটা তো উপরের আলার কাছে ছাড়তেই হবে। এবার তারপরে সেকেন্ড টাইম আবার উঠে হলো। স্যার খুব ভালো করে উঠে করে দিয়েছিল। এবার যে টেস্টটা লাস্ট যে বায়োপসি রিপোর্টটা বেরোলো, তো বায়োপসি রিপোর্টটা স্যার বললো এটা করে নেবে। আমি করিয়েও নিলাম, রিপোর্টটাও দেখালাম স্যারকে। স্যার বললো পুরো কিওর হয়ে গেছে, কোনো আর অসুবিধা নেই। তা স্যার যে কনফিডেন্সটা দিয়েছে, স্যার না থাকলে কনফিডেন্সটা আমি পেতাম না। আমি বেসিক্যালি সেকেন্ড একটা ওপিনিয়নও নিচ্ছিলাম, সেটাও আমার কাছে তার নাম্বারও ছিল, সে ডক্টরের কন্ট্যাক্টও ছিল। তা এবার আমি আর সেখানে কোন রকম ভাবে এগোইনি। তো স্যারকে বহু পুরোনো থেকে চিনি আমি। তো এর জন্য আরো একটা অ্যাডভান্টেজ ছিল যে স্যার এত পুরোনো হাত, যাকে বলে পাকা হাত, এর জন্য কনফিডেন্সটা আসে। এবং এখন তো মোটামুটি ঠিকই আছে। স্যার একটা জাস্ট 3 মাস বাদে একটা চেক আপের জন্য আসতে বলেছিল আজকে। তা আজকে আসলাম, তা মোটামুটি সব ঠিকই আছে, আর কোনো অসুবিধা নেই। আর আমার মাও পাশে বসেই রয়েছে। মা, তুমি এখন কেমন আছো? মোটামুটি ভালো আছো? মোটামুটি ঠিকই আছে। মানে স্যারের ওপর কনফিডেন্সটা ছিল প্রথম থেকেই, ফার্স্ট ডে অ্যান্ড লাস্ট ডে কনফিডেন্সটা ছিল। এর জন্য আজকে এই জায়গায় গেছি। আপনার হসপিটালে এক্সপিরিয়েন্স কিরকম ছিল? হসপিটালের এক্সপিরিয়েন্সও ভালো ছিল, হসপিটালের এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল, ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা নেই। আর আপনি কিছু বলতে চাই? ভালো হয়েছে, সবই বললাম।